নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ পিবি স্যার। আজকে একটা বিশেষ ভিডিও। পড়াতে পড়াতে প্রচুর স্টুডেন্ট এসে বলে, স্যার পড়ায় মন বসছে না, মোটিভেশন ধরে রাখতে পারছি না, ঘুম থেকে উঠে পড়তে ইচ্ছা করছে না। খুব স্বাভাবিক। বড় পড়া, লম্বা পড়া, বিশাল বড় সিলেবাস। আমিও ফেস করেছি এই জিনিস আমার জার্নিতে। এই লেদার্জি, এই ফ্রাস্ট্রেশন, এই ধরনের একটা প্রোক্রাস্টিনেশন, এই ধরনের একটা ঝিমিয়ে যাওয়া, মোটিভেশন না পাওয়া, এটা একটা খুব স্বাভাবিক টেন্ডেন্সি। আমি দুবার ডব্লিউবিসিএস পেয়েছি, 2001 এবং 2002-এ। 2002-এ আমি 6th র্যাঙ্ক করেছি। তোমাদের আমি এটুকু বলতে পারি যে তোমরা যা যা ফেস করেছো আমিও তাই করেছি। যারা যারা সাকসেস পেয়েছে যতবার যুগে যুগে তারা ফেস করেছে। মোটিভেশন না থাকার পিছনে, ভালো না লাগার পিছনে অনেকগুলো কারণ থাকে। তার প্রধান কারণ আগুনটা ভেতরে না জ্বলা। দু রকমের ছোটা হয়। একটা হচ্ছে আমি ফার্স্ট হবার জন্য ছুটছি, আরেকটা হচ্ছে পিছনে চিতাবাঘ তাড়া করেছে, আমাকে বাঁচতে হবে। চিতাবাঘটাকে তাড়া করাও নিজের পিছনে। ফার্স্ট ভাবো যে চাকরিটা পেতে হবে কি হবে না। প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করো, চাকরিটাকে আমি চাই? মনে রেখো, সব থেকে বড় স্টুপিডিটি কি, সব থেকে বড় বোকামি কি, সব থেকে বেশি ইডিয়টিক চিন্তা কি? আমি সবার মতো চলবো, সবাই যা করছে আমি তাই করব, সবাই আনন্দ করছে, ইনস্টাগ্রামে ছবি আপলোড করছে, ঘুরে বেড়াচ্ছে, সিনেমা দেখছে, আমি সবকিছু তাই করব, ঘুরে বেড়াবো, মস্তি করব, ফুর্তি করব, অথচ চাকরিটা আমি পাবো, বাকিরা পাবে না। দিস ইজ শিয়ার স্টুপিডিটি। তোমাকে জীবনে 2 বছর সবকিছু ভুলে ইনভেস্ট করতে হবে, তবে গিয়ে তুমি সুদ পাবে। তো ফার্স্ট ডিজায়ারটাকে জাগ্রত করো। তার জন্য আমি কোনো ফালতু কথা বলি না, আমি একদম কাজের কথা বলবো, টু দা পয়েন্ট কথা বলবো। ফার্স্ট, প্রতিদিন একটা মোটিভেশনাল ভিডিও দেখো। অনেক রকমের মোটিভেশনাল ভিডিও আছে। যারা চান্স পেয়েছে, যারা চাকরিতে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে, এসএসসি বলো, ইউপিএসসি বলো, ডব্লিউবিসিএস বলো, যে কোনো চাকরিতে যারা চান্স পেয়েছে তাদের ভিডিও শোনো, তারা কিভাবে পেয়েছে। নিজেকে চাঙা করো, ঘুম থেকে উঠেই প্ল্যান করে ফেলো। এটা হচ্ছে ফার্স্ট কাজ। নিজেকে মোটিভেটেড রাখো, বোঝাও নিজেকে যে আমি এটা চাই। নিজেকে দেখো, স্বপ্ন দেখো, সেই স্বপ্নটাকে বাস্তবায়িত করবার জন্য কি করতে হবে সেইটা নিয়ে ভাবো, আজে বাজে চিন্তা না করে। নাম্বার 2, প্ল্যানিং। আমি তোমাদের একটা পড়ার প্ল্যানিং দিচ্ছি, যেটা যারা খুব সাকসেস পায় তারা এইভাবে পড়ে, আমি ওইভাবে পড়েছি। ধরো 21 জুলাই, স্ক্রিনের দিকে তাকাও, দেখতে পাবে 21 জুলাই যদি আমি পড়াশোনা শুরু করি, আমি 5 দিন আগের, অর্থাৎ 5 দিন আগে 17ই জুলাইয়ের রিভিশনটা আমি 21 জুলাইতে দেবো। রিভিশন অফ 21 জুলাই। আমি এটা জাস্ট স্কেলিটন তোমাদের এক্সাম্পলের জন্য দিয়ে রেখেছি, তোমরা তোমাদের মতো তৈরি করবে। অর্থাৎ সকালবেলা এবং দুপুরবেলা, আমি দুপুর রাত্রি মিলে 8 ঘন্টা স্টাডি আওয়ারের একটা প্ল্যান দিয়েছি। ধরো আমি হিস্ট্রি পড়বো, 1 ঘন্টা নতুন জিনিস স্টাডি করব, আর 1 ঘন্টা রিভিশন দেবো। কবেকার রিভিশন দেবো? 17 তারিখের যা পড়েছিলাম সেটা রিভিশন দেবো। পলিটি আমি পড়বো, 1 ঘন্টা নতুন পড়া পড়বো, 1 ঘন্টা আমি রিভিশন দেবো। কবেকার রিভিশন দেবো? 17 তারিখের। তেমনি সন্ধ্যাবেলা বলো, বিকালবেলা বলো, ইভিনিং ইংলিশ হতে পারে, ম্যাথ হতে পারে, 1 ঘন্টা নতুন পড়বো বা নতুন অঙ্ক করবো, 1 ঘন্টা আমি পুরনো অঙ্ক করবো। কবেকার করবো? 5 দিন আগে। এটা একটা ছোট্ট এক্সাম্পল হিসাবে দেওয়া আছে। এটা মহামন্ত্র, যেটা তুমি 21 তারিখে পড়ছো, সেটা 22, 23, 24, 25, 26 তারিখে তুমি 21 তারিখেরটা রিভিশন দেবে। এইভাবে মাসের শুরুতে কাগজে লিখে 1 তারিখ থেকে 30 বা 31 তারিখ পর্যন্ত তুমি প্রত্যেকটা দিন কবে কোনটা রিভিশন দিচ্ছ, কবে কি কি পড়ছো, রেডি করে দেওয়ালে লাগিয়ে দাও বোর্ডওয়ে টেপ দিয়ে। ঘুম থেকে ওঠো, ঘুম থেকে উঠেই যখনই তুমি ওঠো, সেটা দেওয়ালের দিকে তাকাও, নিজেকে মন শক্ত করো, সবকিছু ভুলে যাও, চা কফি নিয়ে বসো, শুরু করে দাও পড়াশোনা করতে ওইটা দেখে। অ্যাভারেজ দিনে যদি 8 ঘন্টা পড়ো, দেখবে সেটা পড়তে 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 কোনো সময় তোমার 12 ঘন্টা 14 ঘন্টা হয়ে গেছে। কিন্তু প্ল্যানিং শুড বি দেয়ার। একটা প্ল্যান তোমায় করে রাখতে হবে, তাহলে তোমার মোটিভেশনের কোনোদিন অভাব হবে না। ঘুম থেকে উঠেই তুমি জানতে পারবে যে তোমার আজকের পড়াটা রেডি হয়ে আছে, তুমি জানো আমি কি পড়বো আজকে, এবং সেই অনুযায়ী তুমি পড়তে শুরু করবে। দিস ইজ কল্ড প্ল্যানিং।
বোঝাতে পারছি? যেটা আমি আজকে পড়ছি সেটা 5 দিন পর রিভিশন দেব, যেটা 5 দিন পর পড়ছি সেটা আবার 5 দিন পর রিভিশন দেব। অর্থাৎ আমি আজকে যেটা রিভিশন দেবো সেটা হচ্ছে 5 দিন আগে, 21 তারিখের পড়া হলে 17 তারিখের পড়াটা রিভিশন দেবো। এইভাবে তুমি তোমার প্রয়োজন অনুযায়ী, তুমি সকালে ম্যাথ করতে পারো, সকালে ইংলিশ করতে পারো, প্রয়োজন অনুযায়ী যখন তুমি ঘুম থেকে উঠবে সেই সময় থেকে কোনো টাইম, ঘড়ির টাইম রেখো না, টাইম স্লট ভাগ করো, 1 ঘন্টা 1 ঘন্টা, 1 ঘন্টা নতুন পড়া, 1 ঘন্টা রিভিশন। রিভিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যারি লরেনের টেকনিক, মেমোরি পাওয়ার টেকনিক তুমি যদি ফলো করো, যেটা আমার আগের ভিডিওতে গুলোতে আমি বলেছি, 3টে ভিডিও আছে, নাম্বারের ভিডিও, হাউ টু রিমেম্বার এনিথিং অ্যান্ড এভরিথিং, আমি গ্যারান্টি দিচ্ছি কোনোদিন তোমরা ভুলবে না কিছু। এর সাথে সাথে যেটা করতে হবে সেটা হচ্ছে গ্রুপ ফরমেশন। যারা তোমার মতো প্রিপারেশন নিচ্ছে, যে বন্ধুদের সাথে তোমার ওয়েভ লেন্থ ম্যাচ করে, তাদের একসাথে করো, 3 থেকে 4 জন, তার বেশি নয়। তোমরা গ্রুপ তৈরি করো, ভিডিও চ্যাট করো, মেটেরিয়াল আদান প্রদান করো, প্রতিদিন পড়াশোনা কে কতটা করছো তার হিসাব নিকাশ নাও, এবং আগুনটা জ্বালিয়ে রাখো প্রত্যেকের মধ্যে। একসাথে কম্পিটিশনে আসো, প্রশ্ন করো নিজেদের, এবং কোয়েশ্চেন পেপার সলভ করো, মক কোয়েশ্চেন পেপার, প্র্যাকটিস সেট। দিস ইজ অ্যানাদার স্টেপ। তাহলে নাম্বার 1 বলেছি, মোটিভেশনাল ভিডিও দেখো, সবার মতো চলা বন্ধ করে দাও, নিজের মতো চলো, তোমার চাকরি তুমি শুধু একা পাবে। নাম্বার 2, রুটিন ফলো করো, রুটিন কি করে করতে হবে শিখিয়ে দিয়েছি। নাম্বার 3, গ্রুপ ফর্ম করো, নিজের ইভেন মাইন্ডেড যারা আছে, ইকুয়াল মাইন্ডেড যারা আছে, যাদের ওয়েভ লেন্থ সমান, তাদের একসাথে গ্রুপে নাও, নিয়ে 2জন 3জন বন্ধু একসাথে পড়াশোনা করো। নাম্বার 4, মক সেট, প্র্যাকটিস সেট করতে শুরু করো। যে পরীক্ষায় তুমি দাও একটা প্র্যাকটিস সেট নাও, বিভিন্ন প্র্যাকটিস সেট অ্যাভেলেবেল, আমিও আস্তে আস্তে দিতে থাকবো। সেটা নিয়ে সলভ করো, যে টাইমের মধ্যে, 1 ঘন্টা হলে 1 ঘন্টা, 2 ঘন্টা হলে 2 ঘন্টা, যে পরীক্ষা তুমি দিচ্ছ, দিতে গিয়ে দেখো কোথায় কোথায় তোমার সমস্যা হচ্ছে। যদি টাইম সমস্যা হয়, এমন ভাবে 40 মিনিটসের মধ্যে ম্যাথ প্র্যাকটিস করো, 40 সেকেন্ডসের মধ্যে, মক টেস্ট যখন দেবে তখন আইডেন্টিফাই করো তোমার কোথায় ভুল হচ্ছে, কোন কোয়েশ্চেনটা তুমি ভুল করেছো। কোন ইতিহাসের কোয়েশ্চেন তুমি ভুল করেছো, ধরো সেটা মুঘল যুগের কোন জায়গাটা পড়ে নাও। জিওগ্রাফির কোয়েশ্চেন, পশ্চিমবঙ্গের ভূগোল, অথবা ইন্ডিয়ান কোনো নদীতে তুমি আটকে গেছো, নদী তুমি কোনটা উপনদী শাখা নদী বলতে পারোনি, পড়ে নাও সেই চ্যাপ্টার সঙ্গে সঙ্গে। কনস্টিটিউশন বা পলিটির কোনো একটা কোয়েশ্চেন তুমি পারোনি, সেই জায়গাটা পড়ে নাও। দ্যাট ইজ দ্য সিস্টেম। এই জন্য মক টেস্ট বা প্র্যাকটিস সেট করো, এবং যে জায়গাগুলো আটকাচ্ছে সেই জায়গাগুলো আইডেন্টিফাই করো, করে সেই জায়গাগুলো পড়ে নাও। হ্যারি লরেনের টেকনিক দিয়ে, যেটা আমি মনে রেখেছি, ভিডিও করেছি, মনে রাখতে বলেছি, মেমোরি পাওয়ার এনহ্যান্সমেন্ট কোর্স, সেইটা ফলো করো, যেভাবে আমি মনে রাখতে বলেছি সেইভাবে মনে রাখো, এবং অ্যাটলিস্ট 1.5 বছর থেকে 2 বছর পৃথিবীর সবকিছু ভুলে শুধুমাত্র কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য পড়াশোনা করো। যারা কলেজে পড়ছো, অনার্স নিয়ে পড়ছো, তারা অনার্সের পাশাপাশি একটা স্লট এইভাবে তৈরি করে রাখো, যেভাবে আমি বললাম। যদি এটা টানা করে যেতে পারো, পৃথিবীর কোনো শক্তি নেই তোমাকে সরকারি চাকরি পাওয়া থেকে আটকাতে পারে। শুধু নিজের আত্মবিশ্বাস এবং প্রপার মোটিভেশনাল গাইড, প্রপার টিচারের গাইড, প্রপার মেটেরিয়াল যদি তুমি 1 থেকে 1.5 বছর এবং 2 বছর ম্যাক্সিমাম ফলো করতে পারো, মাল্টিপল পরীক্ষায় তুমি চান্স পাবে। ইটস আ গ্যারান্টি ফ্রম পিবি স্যার। কোন রকম যদি সন্দেহ থাকে, কোন রকম যদি সমস্যা থেকে প্রিপারেশনের, তোমাদের জন্য আমার ফোন লাইন এবং আমার চ্যানেল খোলা রইল। আমাকে জানাও, সাজেশন চাও, আমি তোমাদের সমস্ত রকম ভাবে সাহায্য করব। থ্যাংক ইউ। যদি ভিডিও ভালো লাগে শেয়ার করো বন্ধু বান্ধবের মধ্যে, এবং আমাকে তোমাদের অবশ্যই ফিডব্যাক জানিও। থ্যাংক ইউ।